সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার একটা স্পেশাল দিন, যেটা হচ্ছে আজকে আমার বিবাহবার্ষিকী। আর সেই জন্যই চলে এসেছি সকাল সকাল একটু টিফিন বানাতে। আর টিফিনে অনেক দিন ধরে খেতে ইচ্ছে হচ্ছিলো একটু লুচি আর তরকারি। আর এই সাদা আলুর চচ্চড়ি আর লুচি জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে আজকে। আর এখানে চিকেন আর লাল ভোলা মাছ নিয়ে এসেছে। আর আমার সমস্ত বাসনও এতক্ষণ ধরে মাজা হয়ে গিয়েছে, ওদিকে তরকারিটা বসিয়ে। তো এই যে চলো এবারে লুচিগুলো বেলে ভেজে নিই আর গরম গরম সবাইকে সার্ভ করে দিই। এই যে চলো আমার লুচিগুলো সব ভাজা হয়ে গিয়েছে। আর একটু শসা কেটে নিয়েছি স্যালাড খাবো বলে। আর এই যে সাদা আলুর চচ্চড়ি, যেটা হিং ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে শুধু হয়। আর অল্প একটু নুন আর মিষ্টি পরিমাণ মতো দিয়ে, এত অপূর্ব খেতে লাগে। মুড়ি দিয়েও তো বেশ লাগে, আর লুচি দিয়ে মানে বলার নেই। এর থেকে ভালো খাবার আর হয়তো কিছু হয় না। চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই। আর এই যে আগের দিনের মায়ের আনা মিষ্টি ছিল, আর বাড়িরও কিছু মিষ্টি ছিল, সেগুলো লুচির সাথে হয়ে যাবে আজকে। আগুনটা যখন জ্বলে উঠলো তখন এক সেকেন্ডের জন্য খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর না নিজেকে মনে হচ্ছিল তাজের শেফের মতো। তো শেফেরা যেভাবে টস করার সময় খাবার দাবারগুলো যখন টস করে তখন ওই আগুন জ্বলে ওঠে, আমারও ঠিক ফিলিংসটা সেরকম হচ্ছিল। মনে হচ্ছিলো যেন তাজ হোটেলে আমি রান্না করছি ভোলা মাছ। জোকস পার্ট। তো যাই হোক, প্রথমটা ভয় পেয়ে গিয়েছিলাম যখন আগুনটা জ্বলে উঠেছিল। তারপর দেখলাম যে অনেকটা তেল গড়িয়ে পড়েছিল, সেটাতেই আগুনটা জ্বলে উঠলো। আর এখানেই দেখো শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা না কাশ্মীরি, সব ভুলভাল হয়ে যাচ্ছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো আর হলুদ, নুন, চিনি দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর তারপর ভাজা ভোলা মাছগুলো ওর মধ্যে দিয়ে কড়া করে ঝাল করে নেব। আর নামানোর সময় একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। ব্যাস, আমার ভোলা মাছের ঝাল আজকের মতো রেডি। বাবাইকে নিয়ে ও একটু বেরোলো, একটা কাজ আছে ছোট, সেটা করার জন্যই ওকে নিয়ে গেল। কাজটা হচ্ছে ওই যে ভোটার কার্ডে বাবাইয়ের এখনও তো নাম ওঠেনি, তো সেটা করার জন্য যা কিছু ডকুমেন্টস লাগে সেগুলো সমস্ত কিছু রেডি করতে হবে। তো নাম রেজিস্টারের জন্যই বাবাইকে নিয়ে গেল। আর এদিকে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি। চিকেনটা রান্না করা হয়ে গেলে মোটামুটি আজকের মতো দুপুরের রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। তারপর বিকেলে যা কিছু সবাই মিলে বসে একটু ডিসাইড করা হবে যে আজকের সন্ধেটা আমরা কিভাবে কাটাবো। এই যে চিকেন আমার ধোয়া হয়ে গেছে, চলো চিকেনটা তাড়াতাড়ি করে নিই। আবার ওইদিকে ঘরটার পরিষ্কার রয়েছে, স্নান রয়েছে, পুজো রয়েছে, কাচা রয়েছে, অনেক কাজ। সকালের দিকটা তো কোথাও বেরোনোর নাম হলেই আমার গায়ে জ্বর এসে যায়, কারণ এত কাজ থাকে একা হাতে যে পেরে উঠি না। বিবাহবার্ষিকী উপলক্ষে বেশ কয়েক বছর আমার বর আমাকে টুকটাক সোনা দানা কিনে দিয়েছে, কিন্তু এবছর আমি একদমই সোনার কিছু জিনিস কিনবো না, আমার একদম ইচ্ছাই নেই। দেখেছই যে ধানতেরাসেও কিনিনি, কারণ এবছর সোনা কেনা নাকি খুব একটা ভালো না। তো আমি এগুলো মানি, আর তাই এবছর আমি কোনো সোনা কিনবো না। তো আমার অল্পতেই সন্তুষ্ট, মানে সোনা কিনতেই হবে, বিশাল কিছু জিনিস করতেই হবে,
আমার ওই ল্যাভিশ লাইফ মানে যে শুধুমাত্র মেটেরিয়াল জিনিস নিয়ে সুখে শান্তি, ওটা না। আমার একটু শান্তিতে থাকা, একটু ঘুরবো, খাবো, ব্যাস অল্পতেই। তো এটাই আমার ভালো লাগে। দেখা যাক, সেই মনের ইচ্ছা অনেক দিন থেকে প্রকাশ করেছিলাম, কিন্তু ওদের মনে কি চলছে সেটা তো আমি বুঝতে পারছি না। তো মুনিয়া স্কুল থেকে আসলে মুনিয়া ওর বাবা কি ঠিক করবে সেটাই হবে আজকের সন্ধেবেলার আমার গিফট। চিকেনটা আজকে আলু দিয়ে একটু ঝোল করেই বানালাম, কারণ এক তরকারি ভাত বাচ্চারা খাবে, তো একটু ঝোল না থাকলে ওদের খেতেও অসুবিধা হবে। আমাদের তো টুকু ভোলা মাছ আছে। আর চিকেনের কালারটা হয়েছে দেখো, একদম লাল লাল, আর এত সুন্দর তেলটা ছেড়েছে, মানে দেখেই এত সুন্দর লাগছে। খেতে কিরম হবে ওরা বলবে, আমি বলবো না, বলবে দিদি নিজে রান্না করছো, নিজেই প্রশংসা করছো। এই দেখো, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার সময় পেলাম না। মুনিয়া স্কুল থেকে ফিরলো, আর মুনিয়া ওর বাবা ডিসাইড করলো যে আজকে আমরা একটু ঘুরতে যাব। আর ঘুরতে যাব কোথায় না, দক্ষিণেশ্বরের মাকে পুজো দিতে যাব। তো ঘোরাও হবে আর মাকে পুজোও দেওয়া হবে, দর্শনও করা হবে। এটা আমার অনেক দিনের মনের ইচ্ছে ছিল। যাই হোক, সেটা আজকে ও পূরণ করছে। এর জন্য অনেক অনেক ওর জন্য আমার ভালোবাসা। তো চলো, এখন আমরা বাসে উঠে পড়েছি, তারপরে যাব দক্ষিণেশ্বর। ওখানে মাকে পুজো দিয়ে ফেরার পথে আমরা ডোমজুড়ে কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। এই দেখো, দূর থেকে মায়ের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। বহু বছর পর আসছি মাকে দর্শন করতে। চলো এটা দিতে মেট্রো করে যাবো না, এই তো এই মাত্র আমরা দক্ষিণেশ্বরে এসে পৌঁছলাম, আর এখন এই যে স্কাই ওয়াক দিয়ে যাব, মায়ের দর্শন করব। চলো। যখন এসেছিলাম অনেক বছর আগে, তখন এই স্কাই ওয়াকটা হয়নি। আর এই দেখো, রানী রাসমণির স্কাই ওয়াক, কি সুন্দর হয়েছে গো স্কাই ওয়াকটা। অনেকেই আসে, ছবি টবি তোলে, দেখি ফেসবুকে ছবি ছাড়তে, কিন্তু অনেক দিন আসা হয়নি। তাই এই ভিতরটার সম্পর্কে আমার জানা ছিল না যে এত সুন্দর করে তৈরি হয়েছে। কত দোকান চারপাশে, দেখো অনেক দোকান বন্ধও ছিল, আর বেশ অনেক কিছু জিনিসও বিক্রি হচ্ছিল। আচারের দোকান ছিল, কোনো গিফটের যে জিনিসগুলো সেগুলো ছিল, ঠাকুর, অনেক কিছু ছিল। আমরা এখন দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক দিয়ে হাঁটছি, আর চারপাশ দিয়ে দোকানে ভর্তি। এখান থেকেই ঠাকুরের জন্য প্রসাদ নেব, পুজো দেওয়ার ডালা। এই দাদা চেনাশোনা, আমাদের এক দাদা, এখান থেকে আমরা ঠাকুরের ডালা নেব। মামাম জুতো খোল। আমরা এখান থেকে ঠাকুরের ডালা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে 100 টাকা, 50 টাকা আছে, 100 টাকা রয়েছে, 250 টাকা রয়েছে, যে যেরকম পারবে পুজো দেবে। ওই দাদা দিচ্ছে, এসেই দেবো। হ্যাঁ, এটা দিয়ে আসবো নাকি? এখন তো আসতে হবে, এটা দিয়ে না, এখান দিয়ে যেতে হবে, এখান দিয়ে আসতে হবে। ভালো তো, মোম দিয়ে ইচ্ছা হলে দাও, অসুবিধা নেই। আমার ব্যাগ সমস্ত ফোন টোন জমা দেওয়া আছে ওই দাদার দোকানে। যেহেতু ভিতরে আমি একটু ভিডিও করব, ওখানেও ফোন জমা দেওয়ার জায়গা রয়েছে, সেই জন্য আমার ফোনটা শুধু নিয়ে যাচ্ছি। তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে একটু হলেও, ভিতরে যতটুকু দেখানো
মাকে ভালো করে আগে পুজোটা দিই। দক্ষিণেশ্বরের মন্দিরের একদম সিংহদুয়ারে আমরা পৌঁছে গেছি। চলো ভিতরে যাই। অনেক বছর আগে এসেছিলাম বাবাইয়ের পৈতের সময়, তারপর আর আসা হয়নি এদিকে। মন্দিরে দিনের বেলা আসলে হয়তো অনেকটাই ভালো হতো, কারণ দিনের বেলায় এই ছবি ভিডিও অনেক বেশি সুন্দর করে করতে পারতাম, যেহেতু অন্ধকার হয়ে গেছে। আর আমাদের বাসওয়ালাটা যা জ্বালিয়েছে আর তোমাদের বলে বোঝাতে পারবো না। বাস যে দাদা চালাচ্ছিলেন উনি তো মানে আসতেই চাইছিলেন না, ওখানেই মনে হয় চা কফি খেয়ে বিছানাপত্র করে বোধহয় শুয়ে পড়বে। বাসের সমস্ত লোক তাই ওনাকে পিছনে লেগেছিল। তো চলো, এই যে মায়ের মন্দিরের কাছে একদম চলে এসেছি পুজোর ডালা নিয়ে, আর এখানে ফোনটা আমাকে জমা দিতে হবে। মায়ের পুজো দিয়ে এইমাত্র বেরোলাম আমরা, আর এখানেই আমার ফোনটা জমা ছিল। ফোনটা নিয়ে একবার চারপাশের ছবি ভিডিওগুলো করলাম, করে এখন বাইরের দিকে যাব। খুব ভালোভাবে পুজো দিলাম। লাস্ট এসেছিলাম 5-6 বছর আগে বাবাইয়ের পৈতের সময়। ও যেদিনকে ডন্ডিঘর থেকে বেরোলো সেদিনকেই দক্ষিণেশ্বরে এসে মায়ের মুখ দর্শন করিয়ে ওকে বাড়িতে নিয়ে গিয়েছিলাম গঙ্গায় স্নান করিয়ে। তো তারপরে আর আসা হয়নি। তারপর এই আবার এলাম আজকে আমাদের বিবাহবার্ষিকী, 21তম বিবাহবার্ষিকী, তাতে মাকে দর্শন করতে এলাম। ওরই ইচ্ছা ছিল, ওই বললো আজকে বিকেলের দিকে মুনিয়া স্কুল আসার পর যে চলো দক্ষিণেশ্বরে মায়ের দিকে যাই, মাকে দর্শন করে আসি। এখানে একটা বড় মূর্তি করা রয়েছে বিবেকানন্দের, আর চলো ওখানে সারদা মায়ের মূর্তি বসানো রয়েছে। আর ডান পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে ওইখান দিয়ে বাবাইকে আমি চান করাতে নিয়ে গিয়েছিলাম, খুব মনে আছে। আর এইখানে এই যে মায়ের মূর্তি করা রয়েছে সারদা মায়ের। দক্ষিণেশ্বরের ব্যাপারে কয়েকটা কথা বলি তোমাদের। 1847 সালে জানবাজারের জমিদার গিন্নি রানী রাসমণি কাশী যাওয়ার আয়োজন করেছিলেন। যাওয়ার পূর্বে তিনি স্বপ্ন দেখেন স্বয়ং মা কালী নাকি তাকে বলছেন অন্য কোথাও যাওয়ার দরকার নেই, গঙ্গার ধারে মাকে প্রতিষ্ঠা করে পুজো করতে বলেছেন। তারপরই রানী রাসমণি হুগলি নদীর পূর্ব পাড়ে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। জমিটি ছিল সাহেব জন হেস্টিংয়ের। রানী রাসমণি জমিটি কিনে মাকে প্রতিষ্ঠা করেন। জমির কিছু অংশ ছিল কবরস্থান। তন্ত্রমতে শক্তি আরাধনা করার জন্য নাকি এই জমি খুব উপযুক্ত। খুব ভালোভাবে মাকে পুজো দিলাম, দর্শন করলাম, আর একটু থাকলাম, থেকে ছবি টবি তুললাম, চারদিকটা একটু ঘুরলাম। গঙ্গার দিকে আর এখন যাওয়া হলো না, কারণ অন্ধকার হয়ে গেছে, কেউই প্রায় যাচ্ছে না ওদিকে। তো চলো এখন বেরিয়ে পড়ি, গিয়ে আবার রাত্রিরে একটু খাওয়া দাওয়া করে আমরা একদম বাড়িতে ঢুকবো। ওইটা হচ্ছে মা ভবতারিণী ফেরিঘাট, আর এখান দিয়ে চলো স্কাই ওয়াকে আবার যাওয়া যাক।
দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে দর্শন করার মনস্কামনা তো পূর্ণ হলো। এবারে অনেক কিছু বাকি আছে, অনেক পথ চলা বাকি রয়েছে, আর আমার পাশে তোমরা থাকবে এটাই আমি আশা করব। অনেকটা দূর এগিয়ে নিয়ে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রানী রাসমণির এই স্কাই ওয়াক তৈরি হওয়ার পিছনেও অনেক কারণ রয়েছে। আগে মায়ের মন্দির দর্শন করতে আসতো যে সমস্ত ভক্তরা বাসে, ট্রেনে, তো রাস্তাটা ছিল খুব সরু, তো সেই কারণে ভক্তদের আসা যাওয়ার পথে খুব অসুবিধে হতো। সেই জন্যেই এই রানী রাসমণির স্কাই ওয়াক বানানো হয়েছে। আর স্কাই ওয়াকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটা জায়গা জুড়ে তৈরি হয়েছে, তো তাই স্কাই ওয়াকের একদিক দিয়ে মায়ের মন্দিরে ঢোকার জায়গা, রাস্তা, আর আরেকটা দিকে হচ্ছে মায়ের মন্দির দর্শন করে ফেরার রাস্তা। আর মাঝখানে যে সমস্ত ছোট ছোট স্টলগুলো দেওয়া হয়েছে সেগুলোতে সমস্ত জিনিসপত্র তো বিক্রি হচ্ছে, তোমরা দেখলেই। আর দুদিকেই এসকেলেটার রয়েছে, যাতায়াতের কোনো অসুবিধে নেই। এখন খুব সুন্দর পরিষেবা হয়ে গেছে দক্ষিণেশ্বরের মাকে দর্শন করতে যাওয়ার জন্য। মন্দির থেকে একদম বেরিয়ে পড়েছি আমরা, আর বেরিয়ে কিছু ওই নিডি পিপল ছিল তাদেরকে কিছু দান করে এখন বাসে করে যাব আমরা অঙ্কুরহাটি। অঙ্কুরহাটি থেকে টোটো ধরে ফিরবো ডোমজুড়ে। কথায় আছে নাকি, কোনো ভালো কাজ করলে বা কোনো মন্দিরে কোনো ঠাকুর দর্শন করলে বেরিয়ে কিছু প্রয়োজন যাদের রয়েছে, যে সমস্ত নিডি পিপল, তাদের দান করা নাকি খুব ভালো, আর আমি প্রতিবারই সেটা করি। এইমাত্র আমরা এলাম ডোমজুড়ে, আর এখানে এই রেস্টুরেন্টটায় আমরা কোনো অনুষ্ঠান হলে আসি, তো আজকেও এসছি সাই ক্যাফেতে, এখানে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি। আর তার আগে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, এই রাস্তাটা ভীষণ ঠান্ডা, ওই জন্য এক কাপ করে চা খেয়ে তারপর ভিতরে যাব। আমাদের এই মাকড়দা থেকে ডোমজুড়ে আসার যে রাস্তাটা না, প্রচণ্ড ঠান্ডা পড়ে, মানে একদম জলার ধার যাকে বলে, তো ফাঁকা রাস্তা, সেই জন্য টোটো করে আস্তে আস্তে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর মুনিয়ার তো সকাল থেকেই চলছে, স্কুলে গিয়েছিল, তারপর এসেই কোনো রকমে আবার আমাদের সাথে বেরিয়ে এসেছে, সেই জন্য ওর শরীরটাও ভালো লাগছিল না, মাথাটা ধরেছে বলছে। আর এই যে মেনু কার্ড চলে এসেছে, একটু দেখে নিই যে কি কি আমাদের অর্ডার করা যেতে পারে। স্টার্টারে বলা হয়েছিল দুটো আইটেম, একটা চিকেনের ছিল আর একটা ক্রিসপি চিলি কর্ন ছিল। তো ক্রিসপি চিলি কর্নটা ভীষণ ভালো লাগে আমার খেতে, যতবার যাই ততবার এই আইটেমটা আমরা অর্ডার করি। খুব ফেভারিট গান চলছে, বেশিক্ষণ আমি শোনাতে পারবো না তোমাদের, কপিরাইট করে যাবে। আমার সব ফেভারিট গানগুলো চলছে। তারপরেই চলে এসেছে আমাদের মেন কোর্স। মেন কোর্সে আমরা নিয়েছিলাম চিকেনের দুটো আইটেম, যেটা সাই ক্যাপের একটা ওদের খুব ভালো আর কি আইটেম আছে, যেটা সাই ক্যাপের স্পেশাল, সেই চিকেনটা নেওয়া হয়েছিল। আর একটা বাটারের ফ্লেভারের কিছু একটা চিকেনের, আমি নামটা মনে রাখতে পারিনি। আর নেওয়া হয়েছিল বাটার নান আর মিক্সড ফ্রাইড রাইস। তো এত কিছু খাবার অর্ডার করা হয়েছিল, কিন্তু আমরা খেতে পারিনি, বিশ্বাস করো। কিছু খাবার বেঁচে গিয়েছিল, যেমন মিক্সড ফ্রাইড রাইস, চিকেনের একটা আইটেম, সেগুলো আমরা একদম প্যাকিং করে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। সত্যি কথা বলতে খাওয়া দাওয়াটা যদি 10টা সাড়ে 10টার সময় হতো হয়তো খেতে পারতাম। আমরা যে সময় রেস্টুরেন্টে ঢুকেছিলাম সেটার সময় ছিল 8টা সাড়ে 8টা।
আর ওই সময় তো একেবারেই খাওয়ার অভ্যেস নেই, তো সেই কারণেই খাবার দাবার অনেকটাই বেঁচে গিয়েছিল আর প্যাকিং করে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। মিনিট 5 হলো বাড়িতে ফিরে পড়েছি, আর এখন ঘড়িতে বাজে 10টা। আর আমাদের ডোমজুড়ে নেমে সাই ক্যাফে যে রেস্টুরেন্ট আছে ওখানে খাওয়া দাওয়া করে তারপর টোটো করে বাড়ি ফিরলাম। তো আজকে সকাল থেকে তো মুনিয়া স্কুলে গিয়েছিল, বাবাই কলেজ গেল না, কারণ মুনিয়া বারণ করে গেছে যে বাবাকে অফিস না যেতে। এবার ওর বাবার সাথেই কলেজে যায় একই রাস্তায়, তো দুজনেই আজকে বাড়িতে ছিল। সারাদিনটা আমাদের এমনিই কেটেছে নর্মালি, কিন্তু মুনিয়া স্কুল থেকে আসার পর হঠাৎ করে ডিসাইড করে ও যে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে যাবে। তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আর ওর মুখ দিয়ে আজকে যে বেরোবে এটা আমি সত্যি ভাবতে পারিনি। আমরা হঠাৎই ডিসিশন নিয়ে একদম 4টে সাড়ে 4টের মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো আজকের দিনটা, সব কিছু মিলিয়ে বেশ ভালোই কাটলো। তোমাদের আশীর্বাদ যেন সবসময় মাথার উপর থাকে, এই আর কি। আর ম্যাঙ্গোকে তো বাড়িতে রেখে গিয়েছিলাম, ওকে একটা ঘরে ছেড়ে দিয়ে গিয়েছিলাম খাবার টাবার দিয়ে। আর এই যে অনেকক্ষণ বাদে এসেছি, আর এখন এই যে পিছন ছাড়ছে না, এখন চারপাশ দিয়ে ওই ঘোরাঘুরি করছে। তাহলে চলো, আজকে সব কিছু মিলিয়ে দিনটা খুব ভালোই কাটলো। 21তম বিবাহবার্ষিকী আমাদের ভালোই কাটলো। তো চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেওনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই আমি ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।